দেখুন, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। সিপিএম মানেটা কি? একটা একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এরোর হোটেলে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। এই অনুপ্রবেশ রোখার সঙ্গে কোনো রাজ্যে কারুর সরকারে আসার কোনো সম্পর্ক নেই, কারণ অনুপ্রবেশ বিষয়টা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফলে এই যে আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সীমানা থেকে অবৈধভাবে যারা ঢুকছে, এটা রোখার দায়িত্ব বিএসএফ বা অন্যান্য এজেন্সির, যেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। এর আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আয়ত্তে ছিল। ওরা জোর করে সেটা বাড়িয়ে সীমানা রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত তাদের দায়িত্বে করে নিয়েছেন। তো যেহেতু এই সীমারেখাটা রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা স্থানীয় থানার আন্ডারে পড়ে না, ফলে আমরা রাজ্যে এলে ওটা রুখবো, এই কথাটার কোনো মাথা মুন্ডু হয় না। কারণ ওটা তো আপনার রোখার কথা আপনি ফেল করছেন, আপনার ব্যর্থতা, আপনার কেন্দ্রীয় সরকার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কেন পারছেন না? বিএসএফ আপনার জলে স্থলে অন্তরিক্ষে যেদিক দিয়েই আপনি দেশে ঢুকবেন, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার সম্পূর্ণ মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। বিধায়ক গৌতম চৌধুরী, তিনি অনেক মানুষের সঙ্গে মেশেন, রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের এটা করতে হয়। এখন তার মধ্যে কে কখন কবে কি করবে গ্যারান্টি কে দেবে? এটা তো সব জায়গায় দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি সেই ব্যবসায়ীদের যারা ভারতবর্ষের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে? বা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা যায়নি বিতর্কিত এক ব্যক্তিকে? আবার হাওড়ার এই গৌতম বাবুর এই ছবিও দেখা গেছে যে একই, আপনারা যে ছবি দেখিয়ে কুৎসা করছেন, টু হুইলার, যে একটি ছাত্রী পরীক্ষার হলে গিয়ে আবিষ্কার করেছিল অ্যাডমিট কার্ড ফেলে এসছে, নার্ভাস হয়ে গেছিল। এই গৌতম বাবু নিজের বাইকে পেছনে বসিয়ে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে সঠিক সময় পরীক্ষা দিয়েছেন। তো সেটাও তো সেই টু হুইলারেরই ছবি। তো যে মানুষ সারাদিন বহু মানুষের সঙ্গে মেশেন, তাকে কখন কোথায় কার সঙ্গে দেখা গেছে, সে তারপর কি করবে, এই দিয়ে কোনো বিচার হতে পারে? তৃণমূল থাকবে এটা কেন? কি করতে তৃণমূল থাকবে? বিজেপির ওরা একটা অভিযোগ করে দিলেই হলো। যারা এই এসআইআর নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছিল, তারাই এসব কোর্টে, তাদের পছন্দ হয়নি যে কোর্ট জুডিশিয়ারি ঢুকবে, তাদের তরফ থেকেই কোর্টে এ সমস্ত হামলা, হুমকি, এসব মেল পাঠিয়ে আতঙ্ক করা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন দলদাস, জুডিশিয়ারি ঢুকেছে। শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে 26-এর ভোটে ফের ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিরোধী দলগুলোর দাবি। তৃণমূলের হিন্দু ভোট তো আগেই গেছে, এবার মুসলিম প্রধান ভোটেও হারবে জোড়াফল। আইএসএফ, সিপিএম প্রার্থীরা আমার মনে হয় এটা আপনাদের একবার ভাবা উচিত। কারণ আমি এটা, আপনারা নিশ্চয়ই এটা দেখাবেন না, কিন্তু এটা আপনাদেরও ভাবা উচিত যে একটা সময় ছিল আমরা সাংবাদিকতায় না হিন্দু মুসলমান এই ভেদাভেদি শব্দগুলো আমাদের সিনিয়ররা বলতেন ব্যবহার না করতে। এখন কি অবলীলায় হিন্দু মুসলমান ভোট ভেদাভেদ কি অবলীলায় ব্যবহার হয়। রাজনৈতিক নেতারা শুধু যে প্ররোচনা দিচ্ছেন তা নয়, সেইগুলোকে সমাজে ছড়িয়ে দিয়ে প্ররোচনা দায় দায়িত্ব তো সংবাদ মাধ্যমেরও নিশ্চয়ই পড়ছে। যে বিজেপি কোনো বাংলার উন্নয়নের সঙ্গে জড়িত নয়, যে বিজেপি বাংলার উন্নয়নকে আটকে রেখেছে, যে বিজেপি বাংলার প্রাপ্য টাকা দেয় না, তারা উন্নয়ন থেকে সরতে এই ধরনের ধর্মীয় ভেদাভেদের বিষ ছড়াচ্ছে, আর আপনারা সেগুলোকে নিয়ে উৎসাহ নিয়ে
তাদের সব প্রতিক্রিয়া নিয়ে বেড়াচ্ছেন। ধর্মীয় বিষ ছড়াতে আপনাদের ব্যবহার করা হচ্ছে এবং আপনারা ব্যবহৃত হচ্ছে। দেখুন, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। এই এসআইআর বিষয়টা, আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। 2001 সালে ভোটের পর প্রায় 2 বছর সময় নিয়ে পুরো এসআইআরটা সুষ্ঠুভাবে করা গেছিল। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে, এত এত কোটি লোককে বাদ দিতে হবে। বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে। ফলে এই ভয়ঙ্কর যে জায়গাটা, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো তাতে এখন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা 2 মাসে এত বড় কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। তো যত দিন যাচ্ছে সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, বিজেপির নির্দেশে একটা নতুন ফতোয়া দিতে গিয়ে করছে। সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে, ওরা যদি কাউকে না জানিয়ে শুধু বিজেপির কথা শুনে বৈধ ভোটারদের বাদ দিয়ে রেখে দেয়, তো তাদের তো ভোট দিতে হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন, নজর রাখছেন, আইনি সব দিক খতিয়ে দেখছেন। এই বিষয়ে এই মুহূর্তে সবিস্তার মন্তব্য করতে পারবো না। বিজেপি যেটা চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে, যে আগে কিছু বৈধ ভোটারকে আগে কেটে উড়িয়ে দিতে লিস্ট থেকে, এবং তারপর তাহলে তো ভোটের আগে তো তাদের নামটা আবার তুলতে হবে, তারা তো ভোট দেবেন যারা বৈধ ভোটার। আর বিজেপি চাইছে তাদেরকে জানতে পর্যন্ত না দিয়ে নামটা বাদ দিয়ে আগে প্রকাশ করে দিতে। এইখান থেকেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে। 2/3 আসনেরা লড়াই করবে সিপিএম আইএসএফ কে যে আসন ছাড়া হবে স্পষ্ট করে দিতে আলোচনা করছে। একটি লক্ষ্যে জাতীয় আন্দোলন নয়, মার্চের প্রথমেই প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে। দেখুন, যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করবো বলুন। অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে। যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি, মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএম এর একার লড়ার বিরোধ আছে? সিপিএম মানে কি, বাম ফ্রন্ট, 8টা দল। তারপরেও তাদের হয় না, কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের বাড়ি মন বুঝতে যায়। সিপিএম মানেটা কি? একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এরোর হোটেলে ঘুরে বেড়াচ্ছে। ওগুলো তো সিপিএম বা বিজেপি ডাকার মুরদ নেই। সেই জন্য এদেরকে ব্যবহার করে মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন, তাদের পেনশন আছে, তাদের ডিএ আছে, তাদের ডিএ দফায় দফায় বাড়ছে এবং অনেকটা বাড়ছে, এবং নিশ্চিত তাদের আরো দাবি আছে, আরো দাবি থাকবে। রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। আজকের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সামাজিক সিস্টেমটাকে আরো একটা নতুন মাত্রা দিয়েছেন। আমি আবার বলছি, সরকারি কর্মচারীরা আগে শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ছিলেন, এখন কিন্তু অন্য যারা সরকারি কর্মচারী নন তারাও যে স্কিমগুলো পান, সরকারি কর্মচারীরাও সেই স্কিমগুলো তাদের বাড়ির সদস্যরা কিন্তু যার যেটা পাওয়ার সেটা পান। তারপরেও যারা ভোটের আগে মরশুমি বিপ্লব করতে নেমেছেন, বাংলার মানুষ সব দেখছেন, কোনো চাপ নেই।